মাত্র কয়েকটা উপকরণে বানিয়ে ফেলবো রেস্টুরেন্ট স্টাইলের ডিম কোরমা। চলুন শুরু করি। প্রথমে একটি কড়াই গরম করে নিব, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি হালকা লবণ দিব। এরপর আমি ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো হালকা ভেজে নিলে কোরমার ভেতরে সুন্দর টেক্সচার আর দারুণ স্বাদ আসবে। ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর ডিমগুলো আমি হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, বেশি ভাজলে দেখতে ভালো লাগবে না। আর এই ডিমের মধ্যে কোনো প্রকারের হলুদ দেওয়া যাবে না। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন ডিমগুলো আমি তুলে ফেলবো। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এলাচ, দারুচিনি আর লবঙ্গ, যা কোরমার সুন্দর সুগন্ধ তৈরি করবে। এরপর আদা বাটা দিয়ে দিয়েছি, যা মশলার কাঁচা গন্ধ দূর করে কোরমার স্বাদকে আরো গভীর ও ঝাঁঝালো করবে। এরপর রসুন বাটা দিয়ে দিয়েছি, যা কোরমার এক দারুণ ঘ্রাণ যোগ করবে এবং মশলার স্বাদকে আরো গভীর ও রিচ করে তুলবে। এরপর আমি পেঁয়াজ বাটা দিব, যা কোরমার বেস তৈরি করবে এবং রান্নায় এনে দিবে মিষ্টি ঝাঁঝালো এক দারুণ স্বাদ ও সুন্দর রং। এবার তেজপাতা দিচ্ছি, যা কোরমার ভেতরে দারুণ এক অ্যারোমা যোগ করবে এবং পুরো রান্নাটাকে আরো সুগন্ধি করে তুলবে। এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। এবার আমি লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব, যা কোরমার মশলাকে ব্যালেন্স করে এনে দিবে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল স্বাদ। সব মশলাগুলো একসাথে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব সুন্দর মতো, যেন নিচে মশলাটা লেগে না যায়। এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি, যা কোরমার গ্রেভিকে করবে ক্রিমি ও স্মুথ আর মশলার ঝাঁঝালো ব্যালেন্স করে দিবে। তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কোরমায় যোগ হবে হালকা ঝাঁঝ আর ফ্রেশ একটা স্পাইসি ফ্লেভার। যেহেতু আমি শুকনো মরিচ দেব না, সেহেতু আমি কাঁচামরিচ একটু বেশি করে দিচ্ছি, যেমনটা আমি ঝাল খেতে পছন্দ করি। আপনারাও আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। মশলাটা হালকা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে নিয়েছি, কারণ মশলাটা একদম গাঢ় হয়ে গিয়েছিল। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ, যা কোরমার গ্রেভিকে আরো ক্রিমি, সফট এবং রিচ আর স্বাদকে এনে দেবে একদম রেস্টুরেন্ট স্টাইল ফিনিশ। সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে, যেন লেগে না যায়। এটা বারবার নাড়তে থাকবেন, বারবার নাড়লে মশলাটা সুন্দর মতো কষানো হবে, মশলাটা নিচে লেগে যাওয়ার চান্স আছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা ও হালকা চিনি, যা কোরমার স্বাদে আনবে দারুণ একটা মিষ্টি ক্যারামেল ব্যালেন্স এবং গ্রেভিকে করবে আরো রিচ ও সুগন্ধি। যখন আমার মশলাটা ভালো করে কষানো হবে, তখন আমি ডিমগুলো দিয়ে দিই। ডিমগুলো দিয়ে গ্রেভির ভিতরে সুন্দরভাবে মিশে কোরমাটাকে করবে আরো রিচ, টেস্টি এবং রেস্টুরেন্ট স্টাইল ফিনিশ। এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এই যে দেখুন আমারটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিয়ে গ্রেভিটাকে পারফেক্ট ঘনত্বে নিয়ে আসার জন্য। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো করে নেড়ে টেড়ে এটাকে আমি ঢেকে দিব এটা হওয়ার জন্য। যখন কোরমাটা হয়ে যাবে, আপনি এটা ভাতের সাথে, ডিমের সাথে, রুটির সাথে, পোলাওর সাথে খেতে পারবেন খুব মজা করে। এটা আর একটু পানিটা টানলে, একটু ঘন ঘন ভাব হয়ে আসলে, তখনই এটা রেডি হয়ে যাবে। আর রেডি হলে আপনি এটা সুন্দর মতো সার্ভ করে দিবেন। যে যেভাবে খেতে চাইবে সে সেভাবেই খেতে পারবে। এটা অনেক মজার একটা খাবার।
এই দেখুন আমাদের ডিম কোরমা একদম রেডি। এখন কেউ চাইলে আপনারা আবার একটু উপরে বেরেস্তা দিতে পারেন, ধনিয়া পাতা কুচি দিতে পারেন। খুব সহজে ঘরে বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের সুস্বাদু রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।